নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য। ধর্ম সত্যয় আমি যে একটি পোস্ট করেছি বশীকরণ সম্বন্ধে, সেই সম্বন্ধে কিছু কথা বলবো। এখন বর্তমান যুগে গুণিন ওঝা এদের প্রতি মানুষের আস্থানা নেই, কমে গেছে। আমার লোকই ফোন করে আমাকে, অধিক কিছু পয়সা নিয়েছে, কেউ 20, কেউ 25, দিয়ে কোনো কাজ পাচ্ছেনি তারা। তাই জন্যে গুণিন এবং তান্ত্রিক যদি কোনো কাজ করার আগেই পয়সা দেয়, মানুষ আর দিতে চায়নি, কেন পয়সা দিয়ে তো কাজ হবে না। কিন্তু আমি যে একটি বশীকরণ সম্বন্ধে পোস্ট করেছি, বশীকরণ এবার একটি বশীকরণ দেখার পর অনেক লোক করতেও চায়নি। কেন বশীকরণ মানে খাওয়াতে হয়, পোড়াতে হয়, ছোঁয়াতে হয়। কেউ দূরের মানুষ, তাকে খাওয়াতে পারবে না, ছোঁয়ানোও অসম্ভব। এগুলি ছিটা মারা, এতেও ঝামেলা অনেক কিছু আছে। তাই জন্যে আজকে যে বশীকরণ লাইনে বলবো, প্রত্যেকটি কিন্তু তাকে খাওয়াতে হবে না, ছোঁয়াতে হবে না, পড়াতেও হবে না। কিন্তু এই যে কবচ ধারণ করলে বশীকরণ হবে, এইটি কিন্তু পুরো স্থায়ী হবে। 6-7 মাস এতদিন থাকবে ডেট। তার মধ্যেই যাকে বশী করা হবে, এর মধ্যে কিন্তু খাওয়াতে হবে। যখন আয়ত্তে চলে আসবে তখন কিন্তু খাওয়াতে হবে, 3টা দিন খাওয়াতে হবে। খাওয়ালে সে বশ হয়ে থাকবে। এবারে শুনুন বশীকরণ লাইনে কি কি কাজ করা হয় বা কেমন করবেন আপনি, কি কি সমস্যা হলে। মনে করুন বাড়িতে কোনো স্বামী স্ত্রীর ঝগড়া ঝাঁটি লেগেই আছে, এইটি সমস্যা হয়ে যাবে। এইটি স্বামী স্ত্রীর খুব ভালো হবে এই সমস্যাটি থাকলে, যাদেরই থাকুন না কেন এই সমস্যাটি। এবং বাবা, শ্বশুর, শাশুড়ি, বৌমাকে দেখতে পাচ্ছেননি বা বৌমা দেখতে পাচ্ছেননি শ্বশুর শাশুড়িকে, না থাকলেই ভালো। বাড়িতে যে বাড়িতে ননদ আছে, ভাজ মানে তার বৌদি সহ্য করতে পারেনি ননদকে, বা ননদ সহ্য করতে পারেনি ভাজকে, যদিও থাকে সেই ননদকে ঘৃণা চোখে দেখে। এইগুলি কিন্তু কবচ ধারণ করলেই হবে, এটি কবচ ধারণ করলেই হবে। এবারে একটি ছেলে একটি মেয়ে, তাদের প্রেম হয়ে গেছে, বাবা মা দুপক্ষেই বুঝতে পেরেছে, এও দিবেনি, ছেলের ঘরেও মত নেই, মেয়ের ঘরেও মত নেই। এই কবচের মধ্যে
ব্যবহার করলে ছেলের বাবা মা রাজি হবে, মেয়ের বাবা মা রাজি হয়ে যাবে। এবারে মনে করুন স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী থাকতে কোনো ব্যক্তি সঙ্গে সম্পর্ক আছে, সেই সম্পর্ক যদি বিচ্ছিন্ন করতে চান তাহলেও এর জন্য যোগাযোগ করতে পারেন। বা একটি মেয়ে সে ছেলেটিকে প্রতিশ্রুতি দিয়েছে যে তোমাকে বিয়ে করব, এরকমই কথাবার্তা হয়ে আছে, কিন্তু মেয়েটি তার টাকা পয়সা সোনাদানা লিয়ার জন্য হাতিয়ার দিয়ে সেটিকে হ্যাঁ করবো এরকম বিয়ের প্রস্তাব দিলে ছেলেটি তাতে কোনো রাজি হয়নি। এইটি একটি কঠিন ব্যাপার। কিন্তু মনে করুন 1 ঘন্টা রাস্তার মধ্যেই কিন্তু হবে এটা, দিল্লি বোম্বাই এত দূরে এটি করলে হবে নি। ওই মেয়েটি শুধু সেটিকে প্রতিশ্রুতি দিচ্ছে যে আমি বিয়ে করবো, কিন্তু করবে নি। তা ভুল করেও ছেলেটি যেন না বলে যে করবে কি না বলো, হ্যাঁ করে নাও, দেখতে পাচ্ছে যে হ্যাঁ মেয়েটি যে দিদি হোক কাটার ব্যবস্থা করছে, এই বাপ রাজি নয় মা রাজি নয়, এই জিনিস মানে আপনাকে বিয়ে করবে না। সেই ক্ষেত্রে করতে হবে ওই সম্পর্ক থাকাকালীন করতে হবে। কিন্তু এটা দূরে চলে গেলে বা কথা না বললে তাহলে আর কিছু করা যাবে না। তাহলে একটি এই যে হাতের এই এখান থেকে এখান পর্যন্ত 1 2 3 4 এখান থেকে একটি আমি একটা জিনিসটি দেবো, সেইটি ওই মেয়ের মাপ নিয়ে যদি আসতে পারেন আমার কাছে, তাকে আমি একটি কবজ করে দেবো। ছেলেটি মেয়েটি তো বলছে বিয়ে করবো নি, ওই পোড়া অবস্থায় 3 ঘন্টার মধ্যে মেয়েটি কিন্তু আসতে বাধ্য আপনার বাড়িতে। এইগুলি যে বললাম সবগুলি কিন্তু কবজের মাধ্যমে। মনে করুন এই যে আমি বলেছি যে আগে কাজ তারপরে টাকা, অনেক লোক কাজ হয়ে যাওয়ার পরেও বলবে কাজ হয়নি। যে বলবে এই দৈবটি এমন, তার নাম গোত্র নিয়ে কেউ যদি কাজ করা হয়, যে বশীকরণের জন্য এসেছে বশীকরণ করা হয়েছে সেটি কিন্তু কেটে যাবে যদি না টাকা দেয়া। কাজ হয়ে যাওয়ার পর, আমি বলেছি কাজ হয়ে যাওয়ার পর টাকাটি দিতে হবে। কাজ হয়ে গেল তবু বলছে যে কাজ হয়নি, এইটি করলে কিন্তু মিথ্যা কথা বললে কাজটি কিন্তু কেটে যাবে সাথে সাথে। এবং কোনো ব্যক্তি কারো স্ত্রী অন্য বন্ধু বান্ধব তাকে নিয়ে চলে গেছে, যদি আপনি বুঝতে পারেন যে এই জায়গায় আছে আমার স্ত্রী অন্যদিকে সংসার করছে, সেখানে যদি আপনারা যেতে পারেন তাহলে কিন্তু মেয়ে মানে আপনার স্ত্রী আপনার বাড়িতে আসতে বাধ্য। কিন্তু বাড়িতে যেতে হবে, যার স্বামী সে না গেলেও হবে, যে কোনো লোক গেলে হবে। এটাও কিন্তু একটা বশীকরণ মাধ্যমে। তা আজকে যে জিনিস বললাম এটা কিন্তু খাওয়াতে হবে নি, ফোরাতে হবে নি, ছোঁয়াতে হবে নি। এই যে আমি ভিডিও দিয়েছি কেন দিলাম,
শেষে একটা কথা বলি, আমার একজন খুব পরিচিত লোক, পরিচিত খুব আমার সামনের লোক, সে চাননি যে ইউটিউবে আমি আসি, ইউটিউবে এলে তার কিছু ক্ষতি হয়ে যাবে হয়তো, আমাকে ইউটিউবে যেদিন না আসি তার ভালো, আমার সঙ্গে কেউ যেন যাতে না যোগাযোগ করে তার ভালো, কেউ যেন আমার সঙ্গে না কথা বলে ওষুধ না নিয়ে যায় তার ভালো, সেই ব্যক্তির খুব ভালো, আমি যাতে না ইউটিউব করি তাই জন্যে। এবং এখন গুণিন এবং তান্ত্রিক বহু টাকা শুনেছি তো, বলে আমাকে টাকা পয়সা নয় ছয় করে, তার জন্যে আজকেই আমি এই ভিডিওটি দিলাম। অনেক জায়গায় দেখতে পাবেন বোর্ডে 1000 টাকা 500 টাকা ভিজিট, আমি কিন্তু এই যে এইগুলি বলছি কবজে, এতে এক একটি খরচ হবে, অনেক পয়সাই খরচ হবে, কিন্তু তবুও কিন্তু আমি আগে না টাকা নিয়ে আমি কাজ করে দিচ্ছি। অবশ্যই কাজ হয়ে গেলে এর মূল্য কিন্তু দিতে হবে, যার প্রয়োজন হবে সে আমাকে ফোন করে জেনে নেবেন তার কি সমস্যা, এতগুলি বললাম তো। কারণ যে সমস্যা থাকে সে ফোন করে জেনে নেবেন যে আমি বাড়ি কি নিয়ে আসতে বলবো। আজকের দিয়া কিন্তু খালি হচ্ছে কবজের মাধ্যমে, এটি মনে রাখবেন, কেন খাওয়া পোড়া ছোঁয়া তেল ছিটানা এগুলি সকলে করতে পারেনি, তাই জন্যে বশীকরণ মানুষ লোকের কাছে যায়, কোনো তেল পোড়া করে দিল, বললো যে মঙ্গলবারই করতে হবে, তারপর দিন এবারে কোনো সে ছিটাতে পারলো নি, বললো আমি তো দিয়েছি, বললো নি দিতে পারেনি, তাই জন্যে। কিন্তু আমার এতেও 2-3 দিন বাদে কবেটা পড়লেও হবে, শুধু পড়লেই হবে, বারবার বলছি 6 থেকে 7 মাস কিন্তু এর ক্ষমতা থাকবে। ওই বয়স হয়ে গেলে তাকে কিন্তু আমিই দেবো ওষুধ, 3টা দিন খাওয়াতে হবে। আর যদি কেউ চান যে চির লাইফ তাকে ঠেঙান বাড্ডান দিয়ে কেস কাচারি হয়ে যাবে, তবুও জানো না আমার কাছ থেকে না চলে যায়, এটা কিন্তু একটু রিস্কের কাজ। এখন বললে 1 বছর বাদেও তাকে ওষুধ দিতে পারবো। এবং যেইটি বলছে ছেড়ে চলে গেছে, মেকআপ দিয়ে দিছে, সেই সময় হাতের কর্ড নিয়ে আসতে হবে 3 ঘন্টার মধ্যে। 3 ঘন্টার মধ্যে সেই ব্যক্তি এসে আপনি প্রস্তাব দিবে বিয়ে করে নিয়ে চলো, সে রাজি হয়ে যাবে 3 ঘন্টার মধ্যে। আমি যে আজ বললাম সেগুলি কারো যদি দরকার হয় তাহলে ফোন করে বিস্তারিত জেনে নেবেন যে এই আমার সমস্যা, সমস্যার পর বলে দেবো কি আনতে হবে, কবে কি ব্যবহার করতে হবে বলে দেবো। কিন্তু প্রথমে বলছি খাওয়াতেও হবে নি, ছোঁয়াতেও হবে নি, পড়াতেও হবে নি, নিজে ধারণ করবেন, নিজে ধারণ করবেন। নিজে ধারণ করলেই বশ হয়ে যাবে, বশ হয়ে গেলেই তার মধ্যে আপনার 3টা দিন আমি ওষুধ দেবো, দৈব খাই দেবে, তাহলে আপনার বশ চিরস্থায়ী থাকবে। আজকে কিছু কথা বাড়ালাম নি, আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম।